আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের সকলেরই অনেক অনেক ভালো লাগবে। তো আজকে ব্লগটি শুরু করছি আমি সকালে নাস্তা খাওয়ার পরই। যাই হোক, সকালের নাস্তা খাওয়ার পরই লেগে গেলাম ঘরের কাজে। প্রথমে আমি বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এক এক করে সব কাজগুলো আমি গুছিয়ে নিলাম। আসলে একটা সংসারে অনেক কাজ থাকে, সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে পরিপাটি করে রাখাই তো একজন প্রকৃত গৃহিণীর কাজ। এদিকে আমি আমার জুতার যে র্যাকটা ছিল, কিছু ধুলা ময়লা পড়ে আছে, তাই আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন নিয়ম করে তো আমাদের সংসারের কাজকর্মগুলো আমাদেরকেই করতে হয়। আর যে সংসারে ছোট বাচ্চা থাকে, সে সংসারে বাচ্চা সামলানো থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছুই একা হাতে সামলাতে হয়। আসলে প্রত্যেকটা গৃহিণী চায় তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। সেরকম আমিও চাই আমার সংসারটাকে আমার মতো করে আমি গুছিয়ে পরিপাটি করে রাখি। আমার সংসারে হয়তো অনেক বড় কিছুই নাই, তারপরও যেটুকু আছে আল্লাহ আমাকে যেটুকুই দিয়েছে আমি সেটুকু নিয়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এদিকে আমার জুতার র্যাকটা সুন্দর করে মোছা হয়ে গিয়েছে। আর তারপর চলে আসলাম আমার ছেলের পড়ার টেবিলের কাছে, এটাই পরিষ্কার করছি। যাই হোক, এতটুকুতেই অনেক শান্তি। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখতেছেন, প্লিজ প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন আরও একটি ভিডিও বানাতে উৎসাহ জুগিয়ে থাকে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে দেখতে দেখতে কোনো অংশ বা আমার কথা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর আমার ভিডিওটি যদি অনেক বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং অল অপশন বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার টুকটাক যেটুকু কাজ ছিল আমি সবটুকুই গুছিয়ে ফেলেছি। এদিকে দেখেন বইয়ের বুক সেলফটাও আর কি আমার গোছানো হয়ে গিয়েছে। যাই হোক, আমার পুরো ঘরটাই আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এদিকে দুপুরবেলা আবার আমার রান্নার সময় হয়ে গিয়েছে, তাই চলে আসলাম রান্নার জন্য। আজকে একটু মুরগির মাংস আর ডাল রান্না করব। মাংসটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এইভাবে একটু বড় বড় করে রান্না করলে আমার ছেলে মেয়ে আসলে অনেকটাই পছন্দ করে, তাই আমি আজকে একটু বড় করেই রান্না করব মাংসগুলা। এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। যাই হোক, আমি মাংসটা আস্তে আস্তে যে ভেজে নিলাম। আসলে আমার এই যে জিনিসগুলো, এগুলোকে আমি খুবই যত্ন করে রাখি। এগুলো আমার কাছে অনেকটা মূল্যবান। আমার সংসারটা আসলে একান্তই আমার, আর সংসারের মানুষগুলো একান্তই আমার আপনজন। ওদেরকে নিয়েই আমার পথ চলা, ওদের নিয়েই আল্লাহ তাআলা আমাকে অনেক সুখে রেখেছেন। আমার ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন অনেক ভালো রেখেছেন। যাই হোক বন্ধুরা, আপনারা অনেকেই ভালোবেসে আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, আমার সত্যি খুবই ভালো লাগে। আমার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপু ভাইয়ারা। যাই হোক, এক একটা ভিডিও বানাতে অনেক
বানাতে অনেকটা কষ্ট করতে হয়, আবার এডিট করতে হয়। তারপর যখন আপনারা ভিডিও দেখেন তখন আসলে কষ্টটা আর মনে থাকে না, তখন অনেকটাই ভালো লাগা কাজ করে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি একটু বলে ভিতরে রেখে যে পরিবেশন করলাম আর কি। আমার মাংসটা কেমন রান্না হয়েছে আমাকে কমেন্টে জানিয়েন আপনারা। যাই হোক বন্ধুরা, অনেকটা পথ চলে আসলাম। আর এদিকে আমার চুলাটা রান্না করতে গিয়ে নোংরা হয়ে গিয়েছে, তাই আমি ওটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, একটু ধুয়ে মুছে পরিষ্কার করলাম আর কি। আসলে সংসার জীবনটাই এমন, তাই এক এক করে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এটা ওটা যে কোনো কাজ আর কি করতেই হয়। আর এই কাজগুলোকে ভালোবেসেই তো আমরা আমাদের সংসারটা সুন্দর করে গড়ে নেই। আমাদের সংসার আসলে একটা মেয়ে মানুষের সংসার ছাড়া অন্য কিছু ভাবার মতো কোনো থাকে না। সংসার জীবন নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হয়, এটাই আমাদের পথ চলা। আসলে আমার এই যে ছোট্ট সংসারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সংসারটা আমি একটু একটু করে আমার অনেক কষ্ট করে আর কি আমি এটাকে আস্তে আস্তে এই পর্যন্ত নিয়ে এসেছি। যাই হোক বন্ধুরা, আমার এই যে পাকের ঘরটা আমি রান্নার পরে সুন্দর করে মুছে নিয়েছি। অনেকটা কথা বলে ফেললাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।